আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বলতে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আসলে আজকের ভিডিওটা সবাই আমি জানি অপেক্ষা করছিলেন কোন একটা ইস্যু নিয়ে কথা বলবো, যেটা গতকালকে রাতে আপনারা সবাই তিশার ভিডিওতে দেখেছেন। আসলে দর্শক, হ্যাঁ, এটা কথা বলার মতো অনেক কিছু, আবার চাইলে কথা না বলার মতো অনেক কিছু। কারণ আমি মনে করি হ্যাঁ, একজন মানুষকে রোস্টিং করা উচিত এবং কিছু জিনিস জানানো উচিত, বাট যেটা যতক্ষণ পর্যন্ত না তার আসলে কি বলবো আসলে যে লজ্জাকর কিছু জিনিসে বের হয়ে আসে। তো এরকম জিনিস অনেক কিছুই সামনে এসেছিল গত যে কয় বছর আমি ইউটিউবিং করেছি, বাট আমি এই সমস্ত জিনিস সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেছি। বাট জাস্ট মুখে বলেছি এরকম জিনিস হয়েছে। তো আসলে এটা নিয়ে বলতেও লজ্জা লাগে। তিশার যে গতকালকের ভিডিওটা আপনারা দেখেছেন, মাঝরাতের দিকে তিশা যে ভিডিওটা ছেড়েছিল সেখানে আসলে তিশা কীভাবে ভিডিও ছাড়া আমি জানি না, যে শেষে তিশার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা কিন্তু খুবই নোংরা ভিডিও ছিল, ঠিক আছে। সো সেটা নিয়ে কথা না না বাড়াই আর কি, সেটা ভিডিওর ভিতরে যেটুকু বলার যা বলবো। পাশাপাশি তানজিলার আজকে একটা সত্য প্রকাশ করব। সত্য প্রকাশ বলতে আপনারা জানেন তানজিলা গতকালকে তার সন্তান অসুস্থ হওয়ার পরে হসপিটালে গিয়েছিল। কে কে গিয়েছিল এটা নিয়ে একটা বড় রকমের কলিশন আছে এবং এটা নিয়ে বড় রকমের মিথ্যাচার করা হয়েছে। এটা আমি আজকে ফাঁস করবো যে তানজিলার বাচ্চা অসুস্থ হওয়ার পরে কী ঘটনা ঘটেছিল, কারা কারা হসপিটালে গিয়েছিল, সেই জিনিসটা আমি আজকে সত্যতা প্রকাশ করব। পাশাপাশি দর্শক, আপনারা সবাই জানেন যে আসিফের বউকে নিয়ে কিছু জিনিস আসলে সমস্যা তৈরি করেছিল তানজিলা, ঠিক আছে। তানজিলার ভিডিওতে সবাই কমেন্ট করেছিল যে আসিফের বউ সুন্দর হয়েছে। তো এই সৌন্দর্যটাই তিশা আজকে বের করার চেষ্টা করেছিল এবং আসিফের বাসঘর পর্যন্ত চলে গিয়েছিল। এই সমস্ত বিষয় আমি আজকে আমার ভিডিওটাকে সাজিয়েছি। আশা করি দর্শক আপনাদের সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত আমরা ভিডিওটা শুনবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। প্রথমে দর্শক, তিশার গতকালকের ভিডিওটা নিয়ে কথা বলি। আপনারা সবাই দেখেছেন গতকালকে তিশা যে ভিডিওটা ছেড়েছে, সেই ভিডিওর সর্বশেষ সেগমেন্টে কিছু সেকেন্ড তিশার কী ধরনের রূপ আমরা দেখতে পেয়েছি এবং বোঝা যাচ্ছিল সেই ভিডিওটা তাবিয়া করছিল। মানে তাবিয়া হয়তো বলছিল পেয়ারা খাবো না কী খাবো, বলতে বলতে সে তিশার ওই ফুটেজটা দিয়ে দেয় এবং তিশাও সেই ভিডিওটা আপলোড করে দেয়। আসলে এরকম একটা ফুটেজ এসেছে, তিশা দেখেছে, দেখার পরে সে ভিডিওটাকে হাইড করার প্রয়োজন বোধ করলো না। এটাই সব থেকে বেশি নোংরা লেগেছে। হ্যাঁ, যদি বুঝতাম তিশা ভিডিওটা হাইড করে দিয়েছে, তাহলে বুঝতাম এই জিনিসটাই যে মানে অ্যাক্সিডেন্টালি বাই মিস্টেক ভিডিও এডিট করার সময় হয়তোবা তিশার না বোঝার সত্ত্বেও ভিডিওটা বের হয়ে গেছে, এই জন্য তিশা হাইড করে দিয়েছে। কিন্তু তিশা এখন পর্যন্ত সেই ভিডিওটা তার চ্যানেলে রেখে দিয়েছে, অর্থাৎ তিশার কিছু মনে হচ্ছে না, সে ডোন্ট কেয়ার। হ্যাঁ, দেখেছে তো কী হয়েছে, আমার পুরো বডি উলঙ্গ হয়ে আমি দেখাবো, তাতে কার কী। তো এই যে একটা টেন্ডেন্সি, এটা নোংরা। প্রথমত এটা নিয়ে কথা বলার কিছু নেই, একটা মানুষ এভাবে কীভাবে করে চলবে, কারণ আমরা তো বিভিন্ন রকম ভিডিও দেখি ওয়েস্টার্ন কালচারে, তারা তো অর্ধেক জামা কাপড় খুলেই ফেলে। সেই জায়গায় তিশা তো বলতেই পারে না আমি তো তার জামা কাপড় পরেছিলাম, তাই না? কিন্তু আমাদের বাঙালি কালচারে এটাকেও আমরা জামা কাপড় পরা বলি না, আমরা শালীনতা অন্য কিছুকে বুঝি। তো তিশা যেভাবে চলেছিল বা যে ভিডিওটা প্রকাশ পেয়েছে সেটা পুরোপুরি অশালীন ছিল। তো তিশার দোষ আমি এটা বলবো, ভিডিওটা ভাইরাল হয়েছে এটা দোষ না, কারণ ভিডিওটা ভাইরাল হতেই পারে বাই মিস্টেক, মানুষ এডিট করার সময় কিছু ভুল করতেই পারে। কিন্তু তিশা যে এখন পর্যন্ত ভিডিওটাকে রেখে দিয়েছে হাইড না করে, এটা হচ্ছে কি চরম ভুল। অর্থাৎ তিশা ইচ্ছা করে রেখেছে, দেখ ভাই দেখ, কি দেখবি দেখ, আমার কিছু কেয়ার হয় না। এই যে একটা মেন্টালিটি তিশার মধ্যে, তিশা যে এটাকে কিছু মনে করছে না, তার লজ্জাস্থান বের হয়ে গেছে, তার লজ্জাস্থান সবাই দেখে ফেলছে, এটা যে তিশার কাছে কিছুই মনে হচ্ছে না, এইটা আমার কাছে চরম অবাক করেছে আমাকে, যে তিশা এখন পর্যন্ত ভিডিওটাকে পাবলিক রেখেছে, সেটাকে হাইড করার চিন্তা করলো না বা চেষ্টাটাও করলো না। এটা খুবই নোংরা ছিল, ঠিক আছে। সো এই বিষয়ে আসলে কথা বলার কিছু আছে বলে মনে হয় না। তিশারও ভিডিও সবাই দেখেছেন, তিশার শারীরিক অঙ্গভঙ্গি সবই বোঝা গিয়েছে। সো এটা নিয়ে আসলে রোস্টিং করার কিছু নেই, যেটা আপনারা সবাই চোখে দেখেছেন। রোস্টিং আসলে সেটা নিয়ে করা উচিত যেগুলো আপনাদের মানে বুঝ ব্যবস্থার বাহিরে, যেটা আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না, সেটাকে ধরিয়ে দিতে হবে। তো তেমনই যে বিষয়, সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে বলবো। তানজিলা সন্তান আপনারা জানেন গতকালকে অসুস্থ হয়েছিল সন্ধ্যা 7টার দিকে এবং তার বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো তানজিলার শাশুড়ি চ্যানেলের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম যে তানজিলার শাশুড়ি যে সে বলছিল যে আমরা সব এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের কাছে কে কে যাচ্ছে? আমার বৌমা, আমি আর আমার
মানে তানজিলা চাচি শাশুড়ি, এই 3 জন যাচ্ছে, সাথে তানজিলার বাচ্চা যাচ্ছে, তাই না? এটা তানজিলার শাশুড়ি তার চ্যানেলে বলেছে এরা কজন যাচ্ছে। তো আমার কথা, যাচ্ছে ভালো কথা, কার কার নাম বলেছে ভালো মতো মুখস্থ রাখতে হবে। বৌমা যাচ্ছে, সে নিজে যাচ্ছে, এবং তানজিলার চাচি শাশুড়ি, 3 জন মানুষ যাচ্ছে। ওকে, তো হসপিটালে যাওয়ার পরে তানজিলার শাশুড়ি ভিডিও করেছে, সেখানে আমি কোথাও তানজিলাকে দেখতে পেলাম না। রিক্সাতে ভিডিও করেছে, সেখানেও তানজিলাকে দেখতে পেলাম না। রিক্সা থেকে বের হয়ে যখন তারা বাসার উদ্দেশ্যে যাচ্ছে, তখন তানজিলার শাশুড়ি বলছে হ্যাঁ বৌমা এসেছিল, বৌমারা হোন্ডা করে যাচ্ছে, কিন্তু সেখানে বৌমার কথা বলিনি, বলেছে সাকিবের কথা, যে সাকিব হোন্ডা করে চলে যাচ্ছে। অথচ দর্শক, তানজিল এবং সাকিব তারা কিন্তু হসপিটালে যায়নি, তারা ওই সময় মার্কেটে ছিল, মেকআপ কিনছিল, মাস্কারা কিনছিল, ঠিক আছে, প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিল। তানজিলা কিন্তু তার বাচ্চা কিনে হসপিটালে যায়নি, গিয়েছে শুধুমাত্র তার শাশুড়ি এবং চাচি শাশুড়ি। কিন্তু তানজিলার শাশুড়ি বাসাতে বসে এই একটা মিথ্যাচার করেছে। মিথ্যাচারটা কি ছিল? যে তানজিলাও নাকি তাদের সাথে যাচ্ছে। এটা ছিল চরম মিথ্যাচার। তো আমার কথা, এই মিথ্যাচারটা কেন করা লাগবে? এই মিথ্যাচার করতে হবে কেন? অর্থাৎ মিথ্যাচার করার কারণ হচ্ছে, কারণ এর আগে তানজিলার শাশুড়ি যখন তার বাচ্চাকে নিয়ে, মানে তানজিলার বাচ্চাকে নিয়ে এদিক ওদিক যেত, সে তানজিলার নাম বলতো না। এটার জন্য দর্শকরা প্রচুর তুলোধনা করতো। এই জন্য তানজিলার শাশুড়ি বার ভয়তে বলেছে বৌমাও যাচ্ছে, আসলে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে, মিথ্যা কথা বলেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম দর্শক, তানজিলা তার শাশুড়িকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে বলতে পারেন যে কেয়ারিং না, মানে তানজিলার বাচ্চা কিনেও কোনো দরকার আসে না, তার শাশুড়ি কিনেও কিছু যায় আসে না। তানজিলা খালি তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত, তার নিজের লাইফ, তার নিজের যে ব্যবসায়ীগুলো নিয়ে সে ব্যস্ত পুরোপুরিভাবে, তার বাচ্চা নিয়ে কোনো যায় আসে না। তার কীভাবে প্রমাণ দিব আপনারা আমার পরবর্তী কথাগুলো শুনলে বুঝতে পারবেন। তানজিলার শাশুড়ি যখন তানজিলার বাচ্চাকে নিয়ে হসপিটালে যায়, সেখানে তানজিলার চাচি শাশুড়ি ছিল, তারা হসপিটাল থেকে তানজিলার বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখানোর পর বের হয়ে আসে। তো বের হয়ে আসে যখন, তারা এরপরে যায় ওষুধের দোকানে ওষুধ কেনার সময়। তো ওই সময় তো অফ ক্যামেরা, মানে ক্যামেরা অন্যদিকে ঘোরানো ছিল, তো কিছু কথা শোনা যাচ্ছিল। তো কিছু কথার মধ্যে শোনা যায় যে বোঝা যাচ্ছিল বাসা থেকে হতে পারে সেটা তানজিলা কিংবা সাকিব ফোন দিয়েছে। তখন সেখানে তানজিলা চাচি শাশুড়ি বলছে যে হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে অ্যালার্জি এখনও কিছু আছে, টিকাগুলো ঠিক মতো দিতে আর মলমটা ব্যবহার করতে, ভালো হয়ে যাবে কিছুদিন। তো এই কথাটা ডাক্তার নাকি বলেছে, ঠিক আছে। তো এই কথাটা কিন্তু ফোনে ফোনে বলছে, তার মানে তানজিলা তাদের সাথে উপস্থিত নেই, ফোনে ফোনে সে খোঁজ খবর নিয়েছে। তো যখন বাসাতে আসলো, তানজিলা কী করলো, জাস্ট ক্যামেরাটা ধরে যখন রিক্সা থেকে নামবে তখন একটা ভিডিও করলো এবং ওইটাই সে থাম্বনেইলে বসিয়েছে, আর কিছু না, মানে যাওয়ার সময় আর কি। তো তানজিলা কিন্তু পুরো সময় জুড়ে তার বাচ্চার সাথে হসপিটালে ছিল না, ডক্টরের কাছেও যায়নি, সে তার মতো মেকআপ করেছে, কেনাকাটা করেছে, ঠিক আছে, সে তার দোকানে গিয়ে টিকটক ভিডিও বা রিলস ভিডিও বানিয়েছে, এগুলো করেছে। ওইদিকে তার বাচ্চা যায় অবস্থা, অসুস্থ, ঠিকমতো টিকাটাও দেওয়া হচ্ছে না তার বাচ্চার, এগুলোর কোনো খোঁজখবর নেই। তানজিলার খোঁজখবর কিসে আছে? তার ব্যবসার দিকে আছে, ঠিক আছে, সে রিলস বানাচ্ছে। রিলসে সাকিব কি বলছে, তোমার বাচ্চা অসুস্থ, বাসায় যাবে না? তখন তানজিলা বলছে এই ব্যবসাটা আমার বাচ্চার মতো, ঠিক আছে, মানে তানজিলার কাছে তার ব্যবসাটা এত বড়, তার বাচ্চার মতো, মানে এটাই তার বাচ্চা, তার বাচ্চাকে সে বাচ্চা হিসেবে স্বীকার করে না। আপনারা তো দর্শক অনেক বেশি অভিজ্ঞ, আপনারাও কোনো না কোনো সন্তানের মা, আপনারা জানেন সন্তানের প্রতি ভালোবাসা কেমন থাকে। তানজিলাকে দেখে অ্যাটলিস্ট আপনারা একটু বলতে পারবেন আমি বিলিভ করি যে তানজিলা তার সন্তানকে ভালোবাসে না, কখনোই ভালোবাসে না, এবং বিন্দু মাত্র ভালোবাসে না। এটা আপনার এতদিন হয়তো বা তানজিলার ভিডিও দেখে বুঝতে পেরেছেন, এটা আমি বিলিভ করি, হার্ট অ্যান্ড সোল বিলিভ করি। তো তানজিলা যেটা করেছে, তানজিলা তার বাচ্চাকে নিয়ে কোনো কেয়ারিংয়ে ছিল না। তো সে জাস্ট যেটা করেছে, মার্কেটে গিয়ে কেনাকাটা করলো, রিলস করলো, এবং আরও একটা জিনিস, মজা জিনিস, তানজিলা একটা রিলসে দেখলাম সে তার বুকের মধ্যে স্টিকার দিয়ে দিচ্ছিল। কেন স্টিকার দিচ্ছিল? মানে বুঝাচ্ছিল তার এখানে জামা সরে গেছে বা তার হয়তো এখানে বুক থেকে ওড়না সরে গেছে, এই জন্য সে স্টিকার দিয়ে রাখছে। তো আমার একটা প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, আপনি এতগুলো মানুষের কাছ থেকে দেখাচ্ছেন আপনি অনেক পর্দানশীল, ভালো কথা, কিন্তু দোকানে তো আসিফও ছিল। আসিফ না, আসলে এটা কি বলে আমি চিনি না আসলে। তানজিলাতে দোকানে তো জানেন যে সাকিবের সাথে আরেকটা ছেলে থাকে স্টাফ হিসেবে, সেই স্টাফের নামটা আমার সাময়িক সময় মনে আসছে না। তো সেই ছেলেটা তো ছিল। তো আপনি ওই ছেলেটার সামনে এভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করছেন, আপনার সেখানে লজ্জা লাগছে না? হ্যাঁ, আপনি ক্যামেরার মধ্যে একটা স্টিকার দিয়ে নাহলে আপনি আটকে দিলেন আপনার অশালীনতা, কিন্তু অফ ক্যামেরা তো আপনাকে সব এভাবেই দেখছে, সেটা কি আপনার লজ্জা লাগছে না? একটা পরপুরুষের সামনে এভাবে আছেন। উপর দিয়ে দেখলাম কি দর্শক, আসিফ, তানজিলা এবং দোকানের ছেলেরা সবাই মিলে একসাথে নাচানাচি করছে, রিলস বানাচ্ছে, একটুকু লজ্জা শরম নেই, একটুকু লজ্জা শরম নেই। ওইদিকে তার বাচ্চাটা নাকি অসুস্থ, তার বাচ্চা নাকি অসুস্থ, হঠাৎ করে হাসপাতালে নেওয়া লেগেছে, কিন্তু তানজিলার এদিকে কোনো কেয়ারিং নেই, কোনো খেয়াল নেই। এটা কেমন মা ভাই? আমি এরকম মায়ের সংজ্ঞা কোনো অভিধানে পাইনি। তানজিলাকে কোনো কিছু দিয়ে আমি ব্যাখ্যা করতে পারছি না, বাট তানজিলার কোনো যায় আসে না।
ঠিক আছে, তানজিলা কেনাকাটাতে ব্যস্ত এবং দেখলাম বাসায় আসলো, বাসাতে এসেও সে কী করলো, তার মেকআপ বক্স বা মেকআপ জিনিস নিয়ে সে ভিডিও দিচ্ছে যে হ্যাঁ আমি এটা কিনেছি ওটা কিনেছি। বিছানার দিকে তাকালাম, তার বাচ্চা বিছানাতে নেই, কারণ বাচ্চা তো তার রুমে থাকেই না, বাচ্চা থাকে তার শাশুড়ির রুমে। তানজিলা রাতে এসি চালিয়ে ঘুমাবে না, তাকে তো এসি চালিয়ে ঘুমাতে হবে, বাচ্চাকে তো এসি নিচে রাখা যাবে না, আবার বাচ্চা রাতে কান্নাকাটি করবে, কষ্ট হবে, তানজিলার ঘুমে ব্যাঘাত ঘটবে, রাখবে না। আমি একটা জিনিস বুঝলাম না, তানজিলা এরকম খারাপ, কিন্তু সাকিব তো বাবা, সাকিব বা কীভাবে করে বাবা হিসেবে এগুলো করে। তার বউ, সে যখন দেখছে তার বউ তার বাচ্চাকে ফেলে এভাবে কেনাকাটা করছে, সাকিব আরও ভালো মতো ক্যামেরাম্যান হিসেবে তানজিলাকে উৎসাহ দিচ্ছে, হ্যাঁ এটা করো এটা করো, সেও নাচানাচি করছে। মানে এটা কেমন বাবা? আসলে আমরা একটা কথা প্রবাদবক হিসেবে বললে এটাই বাস্তব, জামাই আর বউ একরকম না হলে সংসার টেকানো যায় না। সাকিব যেমন তার বাচ্চাকে ভালোবাসে না, তানজিলা তেমন বাচ্চাকে ভালোবাসে না, এই কারণে দুজনে খুব ভালো জমেছে। যদি দুজন আলাদা মেন্টালিটির হতো তাহলে সংসার টিকতো না। দুজনই টাকা করে, দুজনই বাচ্চাকে ফেলে চলে যায়, দুজনেরই বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, এই জন্য তাদের সংসারটা এক লেনে চলছে দর্শক। এবং দুজনই যথেষ্ট পরিমাণ স্বার্থপর, সময় মতো সেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, পরবর্তী যে বিষয়টা বলবো দর্শক, সেটা হচ্ছে তিশাকে নিয়ে। আসলে তিশাকে নিয়ে কী বলবো, আপনারা একটা জিনিস সবাই দেখেছেন যে হচ্ছে গিয়ে এর আগে যখন আসিফের বিয়ে হলো, আসিফের বিয়ের সময়তে কিন্তু দর্শক আসিফের বউকে নিয়ে অনেক কথা হয়েছিল, যেহেতু তানজিলা তার পাশে ছিল। আসিফের বউকে নিয়ে অনেকে এরকম মন্তব্য করেছিলেন যে আসিফের বউ নাকি তানজিলার চাইতে সুন্দর। তো এটা তানজিলার ইগোতে অনেক বেশি হার্ট করেছে, তানজিলা এটাকে মানতে পারেনি যে তার চাইতে সুন্দর কেউ হতে পারে, এবং আপনারা সেটা কমপ্লিমেন্ট দিচ্ছেন, এটা তানজিলার কাছে অনেক বেশি ইগোতে হার্ট করে ফেলেছে। এই জন্য তানজিলার একটা টেন্ডেন্সি ছিল যে এটা আসলে সবাইকে দেখাবে যে এই বউর রূপটা কেমন। তো এটা আসলে তানজিলা করতে পারেনি, দায়িত্বটা নিচে তিশা যেটা করেছে, আসিফের বোধ যেহেতু বিয়ে হয়েছে, বিয়ের প্রোগ্রাম শেষ, অনুষ্ঠান শেষ, এখন তো অবশ্যই মেকআপ রাখার কিছু নেই, তো সে ওয়াশরুমে গিয়ে মেকআপটাকে ধুচ্ছে, মেকআপটাকে ওয়াশ করছে, ক্লিন করছে সাবান দিয়ে। তিশা বাথরুমে ঢুকে গেছে। দর্শক কল্পনা করুন, ঘরের নতুন বউ মেকআপটাকে ক্লিন করছে, তিশা বাথরুমে চলে গেছে এবং বাথরুমে গিয়ে ওই মেয়ের ভিডিও করছে যে মেকআপ ওঠানোর পর ওই মেয়েকে কেমন লাগে সেটা ক্যামেরাতে দেখাবো। একটা মেয়ে নতুন বিয়ে করছে, এটা তো তার জন্য এটা লজ্জা লাগার কথা যে আচ্ছা আমাকে এভাবে করে ভিডিও করছে, আমার তো ভাই পর্দা আছে একটা। তিশা কোনো পর্দাই রাখলো না, ওই মেয়ের সহ বাথরুমে চলে গেছে, বাথরুমে গিয়ে ভিডিও করছে, এবং ওই মেয়ের সমস্ত ভিডিও পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছে ওই মেয়ের আসল গায়ের রং কী। এগুলো খুবই নোংরা লেগেছে আমার কাছে। তারপর ওই মেয়ে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, পরবর্তীতে মেকআপ করলো, মেকআপ করার পরে তার রূপ কেমন সেটাও দখল, মানে তিশা ইনডিরেক্টলি যেটা করেছে, সে ওই মেয়ের মেকআপ করা অবস্থায় এবং মেকআপ ছাড়া অবস্থায় কেমন রূপ সেটা আপনাদের কাছে প্রকাশ করলো, যাতে করে আপনারা বুঝতে পারেন এটা মেকআপ সুন্দরী, অরিজিনাল সুন্দরী না। কারণ সে প্রকাশ করতে চেয়েছে যে আপনারা যাকে সুন্দর বলছেন এটা আসল সুন্দর না, এটা মেকআপ সুন্দর। আরে ভাই এগুলো বাদ দেন। পরবর্তীতে যেটা করলো, বাসর ঘরের গল্প বলি। যেটা আসিফের বিয়ে হয়েছে, অবশ্যই বিয়ের প্রথম দিনটা একটা স্বামী স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বাসর ঘরে সেরেছিলি। তো তিশা সেখানে বসে আছে এবং সঙ্গীত দিচ্ছে। এখন তো ওর অনেক বোরিং লাগছে, মানে বোঝাচ্ছে বোরিং লাগছে, কারণ আসিফ তো নেই, আসিফ আসবে একটু বাসর ঘর করবে, তাহলে একটু বোরিংনেস কাটবে, তার ভালো লাগবে। তারপর বলছে এখন রাত 12টা বেজে গেছে, মানে বোঝাচ্ছে 12টা হয়ে গেছে, বাসরের সময় হয়েছে, এখন মেয়ে এগুলো করবে। মানে চিন্তা করুন একটা মহিলা কতটা নোংরা, উশৃঙ্খল না হলে, অর্ধেক পা তো কবরে ঢুকেই আছে, সে কিনা এখন বসে বসে অন্যের বাসর ঘরে ঢুকে বাসর করার চেষ্টা, মানে বাসরের গল্প বলার চেষ্টা করছে যে রাত 12টা বাজে, এখন মানে বাসর হবে। তারপর বলছে স্বামী এখন আসেনি, তার মানে তার এখন বোরিং লাগছে, মানে স্বামী আসলে একটু বাসরের আভাস পাওয়া যাবে, আভাস হবে, এটা তার ভালো লাগবে, এই জিনিসটা আসলে মেনলি বোঝাতে যাচ্ছে। তো এগুলো কিন্তু নোংরা ইঙ্গিত করা। তো একটা নতুন বউ একটা বাসরের জন্য বসেছে, মানে যাই হোক সে একটা কিছু প্রস্তুতি নিক, এটাতে আসলে এভাবে করে ভিডিও করে একজন মানুষের প্রাইভেসি নষ্ট করার কারণটা কি বা কী হতে পারে এটা আমি জানি না ভাই, বা এটা আমি কারণটা বলতে পারবো না, ঠিক আছে। এবং তিশা এর আগে এত কাজ করেছে, তা আসলে মজার বিষয় কি জানেন দর্শক, এখানে মজার বিষয় একটা আছে, যে ভিডিওতে তিশা এই কাজটা করেছে না, ওই ভিডিওতে কিন্তু তাবিয়া তিশার লজ্জা বের করে দিয়েছে। অর্থাৎ বলে না ইট মারলে পাটকেলটি খেতে হয়, বা উপর দিকে থুতু মারলে সে থুতু নিজের গায়ে এসে পড়ে, বা আপনি যদি একটা আঙুল অপোজিট মানুষের দিকে দেন বাকি 3টা আঙুল কিন্তু আপনার দিকে ঘুরিয়ে থাকে। তো এই যে এতগুলো প্রবাদ বাক্য, সেটার প্রমাণে একটা ভিডিওতে আছে। কিভাবে জানেন, তিশা যেমন আসিফের বউর লজ্জাস্থান বা আসিফের বউর প্রাইভেসি নষ্ট করে তার সমস্ত আপাদমস্তক ভিডিওতে দেখিয়েছে, তার লজ্জা বাদ দিয়ে নোংরামি করেছে, ঠিক একইভাবেই তদ্রূপ একইভাবেই ভিডিওর শেষ মুহূর্তে কিন্তু তাবিয়াও তিশাকে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। তিশার যে ওই ফুটেজটা যেটা বের হয়েছে, দেখলে বুঝবেন তিশাকে যে পরিমাণ ভয়ানক অবস্থায় দেখা গিয়েছে, এটা কিন্তু আসলে খুবই অস্বাভাবিক। তার মানে একটা কথাই বলতে হয়, তিশা চেয়েছিল আসিফের বউকে
অর্ধ উলঙ্গ করে দেখাবে, আসিফের উপর সব কিছু খোলামেলা দেখিয়ে দেবে। কিন্তু দেখুন উপর আল্লাহর ইচ্ছা কী ছিল। আসিফের উপরটা কতটুকু কি দেখাতে পারে সে জানি না, কিন্তু উপর আল্লাহ কিন্তু ঠিকই তিশার অর্ধ উলঙ্গ ভিডিও সবই ভাইরাল করে দিয়েছে। তিশাকেই একদম খালি করে ছেড়ে দিয়েছে। কিন্তু তিশার যে ফুটেজটা বের হয়েছে তো বুঝতেই পারবেন, দেখলে বুঝতে পারবেন। তার মানে মানুষকে নিয়ে নাচানাচি করার চাইতে ভালো ভাই আগে নিজেকে নিয়ে নাচানাচি করা উচিত। তিশা গিয়েছিল আসিফের বুকে খালি করতে, ওইদিকে ভিডিও শেষে সে নিজেই খালি হয়ে গেছে। বাহ, এটাই বলে প্রকৃতির বিচার, এটাকে বলে প্রকৃতির নেচার। ঠিক আছে, এটাকে বলে প্রকৃতির রিভেঞ্জ। তিশা কী চেয়েছিল আর কি হয়ে গেল, এটাই হচ্ছে দর্শক বাস্তবতা। আসলে বাস্তবতা এরকমই হয়। ঠিক আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। তো দর্শক, আজকে এতগুলো বিষয় শেয়ার করলাম, এবং যারা আমাকে কন্টেন্ট দিচ্ছেন আপনারা জানেন আমি কোন আপু বা কোন ভাইদের কথা বলছি, তাদের নাম মেনশন করলাম না। আপনাদেরকে অসংখ্য থ্যাঙ্কস, এবং ভবিষ্যতে এরকম কন্টেন্ট আমাকে যদি দেন আমি আপনাদের দেওয়া কন্টেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও মেক করার চেষ্টা করব, এবং আমি তো আমার কন্টেন্ট অবশ্যই দেবো। তো আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে আমাকে সেটা অবশ্যই জানাবেন, আমি সেটা অবশ্যই যাচাই বাছাই করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আজ আর বেশ কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।